আমরা আমাদের জীবন দিতে রাজি, আমাদের মাল দিতে রাজি, সব কিছু ত্যাগ করবো, কিন্তু নবীর ভালোবাসায় কারোর সঙ্গে কখনো আমরা কখনো কম্প্রোমাইজ করবো না, করবো না। শুভেচ্ছা স্বাগতম। তুমি तमाम জাহানকে পালন করেছো, হে আল্লাহ আমি তোমাকে চিনি। রব্বুল আলামিন তুমি যা পালন করেছো তোমার শুকরিয়া আদায় করব, এটা বুঝলাম। হে আল্লাহ ওয়া হুব্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, হে মুসা শুনে রাখো, লাউলা মুহাম্মদ ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়াল নার ওয়ালা শামসা ওয়াল কমরা ওয়ালা লাইলা ওয়ালা নাহার ওয়ালা মালাকা মুকাররাবা ওয়ালা নাবিয়্যা মুরসালা ওয়ালা ইয়াকা। সুবহানাল্লাহ। হে মুসা শুনে রাখো, লাউলা মুহাম্মদ ওয়া উম্মাতুহু, আমার মুহাম্মদকে এবং তার উম্মতকে যদি সৃষ্টি না করতাম আমি জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করতাম না। আমি আমার মুহাম্মদ এবং তার উম্মতকে যদি সৃষ্টি না করতাম আমি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করতাম না। ওয়ালা নাবিয়্যা মুরসালা, আমি নবীদেরকেও সৃষ্টি করতাম না। হে মুসা এমনকি ওয়ালা ইয়াকা, আমি তুমি মুসাকেও সৃষ্টি করতাম। মনে বলে রাখবেন, এই একটা ইঙ্গিত দিতে চাচ্ছি, যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন নবী মুহাম্মদকে ভোলা যাবে? আজকে যাদেরকে আল্লাহ ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন তাকে বলে দিতে চাই, নবী মুহাম্মদকে ভোলা যাবে? নবী মুহাম্মদের উম্মত এখানে উপস্থিত আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। যদি আপনারা আল্লাহ আজকে আপনাকে সম্মানিত করেছেন, অতএব মুসা আলাইহিস সালামের মতো আপনি প্রশ্ন করবেন না কেন ভালোবাসবো, নাহলে আমরা উম্মতরা আমরা আপনাকে বুঝিয়ে দিব কেন ভালোবাসতে হবে। অতএব আজকে আমরা সাধুবাদ জানাই, যিনি আবার নিজের কথা থেকে ফিরে এসেছেন সেজন্য সাধুবাদ জানাই। আর আগামীতে যাতে এরকম কিছু না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটাই দাবি যে ঈদে মিলাদুন্নবী যেন যেভাবে রাষ্ট্রীয়ভাবে পালন হয় সেভাবেই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যেন ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখেছেন, সাথে সাথে আমরা পুরো দেশবাসী দেখেছি যে মিলাদুন্নবী চাঁদ হওয়ার সাথে সাথে যে ষড়যন্ত্রকারীরা সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা, ইসলামী ফাউন্ডেশনের ভিতরে ঘাপটি মেরে থাকা ও একটি কুচক্রী মহল যারা এই দেশকে স্থিতিশীল করতে চায়, যারা এই সরকারকে স্থিতিশীল করতে চায়, সরকারের প্রতি আমাদের দাবি থাকবে যে এই সকল কুচক্রী মহলকে চিহ্নিত করে এদেরকে বহিষ্কার করে এদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। আজকে আমরা দেখতে পেরেছি যে ঈদ শব্দটি বাদ দিয়েছে, কিছুদিন পর তারা চেষ্টা করবে যে জুলুস বাদ দিবে, কিছুদিন পর তারা চেষ্টা করবে যে মিলাদকে বাদ দিবে। আমরা আমাদের পক্ষ থেকে দাবি থাকবে যে বাংলার আগমন কাল থেকে বাংলাদেশে যেভাবে মিলাদুন্নবী পালন হয়ে আসছিল এইভাবে কিয়ামত পর্যন্ত পালন হবে ইনশাআল্লাহ। যদি এক চুল পরিমাণ যদি ব্যত্যয় ঘটে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা কর্মী রাজপথে রেডি আছে, এর সমুচিত জবাব দিতে আমরা রেডি আছি। ও রাজনৈতিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ সমাবেশ আয়োজন যে দলকে বলা হয় মদিনাওয়ালার দল, ওনার মহব্বতে আমরা বের হয়েছি। কেননা ওনার আগমনের খুশিতে আমরা ঈদ শব্দ ব্যবহার করে থাকি, ওনার আগমনের খুশিতে আমরা আনন্দ করে থাকি, ওনার আগমনের খুশিতে আমরা দেশে জুলুস ঈদে মিলাদুন্নবী করে থাকি। এজন্য আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই, যারা ঈদ শব্দ ষড়যন্ত্র করে বের করতে চায় অন্তবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে সবসময়ের জন্য ওইখান থেকে তাদেরকে ধূলিসাৎ করা দরকার। এই জন্য ঈদ শব্দ একবার এড করে আর একবার বাদ দেয় আর একবার দেয়, এটা ছিনিমিনি করা যাবে না। অন্তি বিলম্বে আলহামদুলিল্লাহ
তাদেরকে ওখান থেকে সরাই দিয়ে, যেহেতু কোরআন হাদিসের তার জ্ঞান নাই, এই কোরআন হাদিসের আলোকে জ্ঞান না থাকার কারণে তারা ঈদ সত্য বের করতে চায়। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আমরা জানাই দেই যে আমরা আগে থেকে ঈদ পালন করতেছি, এখনো ঈদ পালন করতেছি, আর শেষ পর্যন্ত ঈদ মিলাদুন নবী পালন করতে থাকবো। নিসার তেরি চাহল পহল पर हजार ईदे रबीउल अव्वल सवाए इब्लिस का, যারা বাদ দিতে চায় ওরা ইবলিস, सवाए इब्लिस का जहां में सभी खुशियां मना रहे हैं। যখন বাংলার জমিনে ইসলামের নামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে সিনেমিনি খেলা শুরু হয়ে গেল, আমরা নবী প্রেমিকরা নিজেদের বাড়িতে চুপ থাকতে পারি নাই, ঠিক কিনা? আমরা আগেও আমাদের নবীর শানের খেলাফে কেউ কথা বললে চুপ ছিলাম না, আজও থাকবো না, ভবিষ্যতেও আমরা হব না, ঠিক কিনা? আমরা আজকে এই নীলফামারী জেলা সৈয়দপুর থেকে আমাদের উপদেষ্টা মণ্ডলীকে জানাতে চাই যে আমাদের মুসলমানের ঈমান অধিক ইবাদতের নামে নয়, ঈমানের অপর নাম হচ্ছে নবী প্রেমের নাম, ঠিক কিনা? যার নবীর প্রেম ভালোবাসা বেশি হবে, আমার নবী তাকে ঈমানদার বলেছেন। আপনারা যদি কোরআন সুন্নাহ না জানেন, আমরা উদ্যত আহ্বান জানাবো আপনারা ইসলামিক ফাউন্ডেশনের ওই পথগুলো থেকে দূরে সরে যান, আপনারা জায়গা ছেড়ে দেন। নবী প্রেমিক, ওলি প্রেমিক, এই সুন্নি মুসলিম, এই আলেম ওলামারা আপনাদেরকে শিক্ষা দিবে, জানাই দিবে কোন কোন জায়গায় নবীর এই ইশক মহব্বতের কথা আছে, ঠিক কিনা? আমার নবী বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন তোমার বাবা মা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার যত মানুষ আছে সবার চেয়ে বেশি ইবাদত করবা এমনটা নয়, সবার চেয়ে বেশি আমল হবে এমনটা নয়, সবার চেয়ে বেশি তেলাওয়াত হবে এমনটা নয়। আমার নবী বলেন সবার চেয়ে বেশি যেন তোমার অন্তরে আমি নবীর প্রেম ভালোবাসা হয়, ঠিক কিনা? আমরা আজকে এই জায়গায় আসছি নবীর মহব্বতে, ঠিক কিনা? আমরা আসছি নবীর প্রেম ভালোবাসায়। আপনারা কিভাবে আজকে যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু করতেন না, কুল কায়নাতের যাকে আমার আল্লাহ রহমত করেছেন, আমার আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে যাকে আমার আল্লাহ ঈমানদারের জন্য তার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার হিসেবে এই জমিনে প্রেরণ করেছেন, বড় নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম। আরে ওই নবীর আগমনে ঈমানদার সবচেয়ে বেশি খুশি, ঠিক কিনা? হ্যাঁ, আপনারা চিৎকার করে বলেন আল্লাহ সবচেয়ে বেশি খুশি কিনা? ঈদ এটি হচ্ছে আরবি শব্দ। পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঈদ শব্দটা আনন্দের জন্য ব্যবহার করেছেন। আমরা বাঙালি মুসলমান, আমরা উর্দু ভাষী মুসলমান, আমরা বিভিন্ন ভাষার মুসলমান, অনেকে আরবি জানি না, আমরা মনে করতেছি আরে ঈদ এটি বুঝি কি নাকি? আরে ঈদ মানে হচ্ছে সবচেয়ে বেশি খুশির দিন আমাদের জন্য। আপনি যিনি মুসলমান হন সিনায় হাত রেখে বলবেন নবীর আগমনের চেয়ে সবচেয়ে বড় খুশি কিছু আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীর আগমনের চেয়ে বড় কোনো ঈদ নাই, খুশি নাই। যার কারণে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আরে এক পাল্লা মে ঈদ, আরেক পাল্লা মে ও ঈদ। এক পাল্লায় দুনিয়ার যত ঈদ আছে তত খুশি আছে। আপনার সন্তানের আগমনের খুশি, আপনার পরীক্ষায় পাশ হওয়ার খুশি, আপনার টাকা পাওয়ার খুশি, আপনি বড় ব্যবসায়ী হওয়ার খুশি, আপনি নির্বাচনে জিতার খুশি, আপনি পদ পাওয়ার খুশি, যত খুশি আছে সব ঈদ, সব খুশি একদিকে রাখেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমানদারের কাছে হচ্ছে আরেক পাল্লা মে ও ঈদ, সব ঈদোं से बढ़कर ঈদ মিলাদুন নবী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনারা সবাই আমার সঙ্গে স্লোগান দেন সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। আপনাদেরকে সম্মানের সঙ্গে জানাচ্ছি আপনি উপদেষ্টা হিসাবে আছেন,
থাকেন, আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু জেনে রাখেন নবীর প্রেম ঈদে মিলাদুন নবী নিয়ে আপনি যদি সিনেমিনি খেলেন, আমরা 1 মিনিটও আপনাকে ওই পদে বসে থাকতে দিব না। আমরা আমাদের জীবন দিতে রাজি, আমাদের মাল দিতে রাজি, সব কিছু ত্যাগ করবো, কিন্তু নবীর ভালোবাসায় কারোর সঙ্গে কখনো আমরা কখনো কম্প্রোমাইজ করব না, করবো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দিন যেদিন আমার নবীর জন্ম হয়েছে, এবার 12 এপ্রিল সেই তারিখে পড়েছে, বাবু এই তারিখে আমার জন্মদিন পালন করতে পারি তৌফিক দান করুন। বাবু শুধু আমরা না, ফেরেশতারা জন্মদিন পালন করে। আল্লাহ রাসূলের জন্মদিনে তারা এসেছিল। রাজু মদিনাতে 70,000 প্রত্যেকদিন আসা, সকালে বিকালে থাকে বাইরে রাহা। আমরা মিছিলে ওই দিন যোগ দিতে পারি তৌফিক দান করুন। আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমাদের মা বাবাকে সেবা করার তৌফিক দান করো, মা বাবার হায়াত বৃদ্ধি হতে পারে সেটা তৌফিক দান করো। আঁখে মুझे दी है মদিনা भी দেখা দে, বারেলা আমাদের সবাইকে মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও, বারবার যাওয়ার তৌফিক দান করো, তোমার ঘরে তাওয়াফ করার তৌফিক দান করো, মৃত্যুর সময় আমাদের কালমা নসিব করে দাও।